1919 সালের 13ই এপ্রিল ব্রিটিশদের তৈরি রাওলাট আইনের প্রতিবাদে অসংখ্য মানুষ জড়ো হয়েছিলেন পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগে। এই রাওলাট আইনে বলা হয়েছিল কোনো মানুষকে বিনা বিচারে আটক করা যেতে পারে। সালের 13ই এপ্রিল পাঞ্জাবের এই জালিয়ানওয়ালাবাগ মাঠে জড়ো হয়েছিলেন অসংখ্য মানুষ। তাদের মধ্যে ছিলেন অসংখ্য মহিলা এবং শিশু। জালিয়ানওয়ালাবাগ, যে জালিয়ানওয়ালাবাগ আমরা ছোটবেলা থেকে শুনে শুনে বড় হয়েছি, যে জালিয়ানওয়ালাবাগ ইতিহাস, সেই জালিয়ানওয়ালাবাগ চোখের সামনে দেখছি আজকে। 1919 সাল 13ই এপ্রিল, দিনটা হচ্ছে 1919 সালের 13ই এপ্রিল। ব্রিটিশ সরকার সেখানে রাওলাট অ্যাক্ট পাস করেছিলেন। সেই সময় ব্রিটিশ সরকার রাওলাট আইন তারা পাস করেছিলেন। সেই সময় সমগ্র দেশবাসী সেই সময় এই রাওলাট আইনের বিরোধিতা করার চেষ্টা করেছিল। সেই সময় 1919 সালের 13ই এপ্রিল বিপুল পরিমাণ মানুষ জমা হয়েছিল এই জালিয়ানওয়ালাবাগের মাঠে। এই জালিয়ানওয়ালাবাগের গেট ছিল একটা, এই জালিয়ানওয়ালাবাগের গেট ছিল মোটে একটা, বেরোনোর রাস্তা ছিল মোটে একটা। সেই সময় ব্রিটিশ যে অফিসার ডায়ারের নির্দেশে সেইখানে সেই দিন এই জনসভাতে অসংখ্য রাউন্ড গুলি বর্ষণ করা হয়েছিল। সেই অসংখ্য রাউন্ড গুলি বর্ষণের ফলে সরকার হিসেব অনুযায়ী বলছে যে মৃতের সংখ্যা হচ্ছে 379, কিন্তু মৃতের সংখ্যা যদি সেই সময় ঠিকঠাক দেখাতে যায়, নিহতের সংখ্যা 1000-এর ওপর, যেটা গুগল তথ্য থেকে পেলাম 1000-এর ওপর, 1000-এর বেশি মৃতের সংখ্যা এই জালিয়ানওয়ালাবাগে। অসংখ্য মানুষ সেদিন জড়ো হয়েছিলেন এই জালিয়ানওয়ালাবাগে। সেই সময় নারীরা, শিশুরা সকলে জড়ো হয়েছিলেন এই জালিয়ানওয়ালাবাগের মধ্যে। সেই সময় যখন ব্রিটিশরা যখন গুলি চালানো হয় মানুষদের ওপর, তখন কিছু মানুষ মাটির মধ্যে শুয়ে পড়েছিলেন, কিছু মানুষ দেয়াল বেয়ে পালানোর চেষ্টা করেছিলেন। এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেই জালিয়ানওয়ালাবাগে। এখন আমি বর্তমানে দাঁড়িয়ে আছি, যে ইতিহাস চোখের সামনে ভেসে উঠছে। সেই জালিয়ানওয়ালাবাগের প্রতিবাদ সারা দেশ জুড়ে পুরো ছেয়ে গিয়েছিল। স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর সেই সময় সিদ্ধান্ত নেন নাইটহুড উপাধি ত্যাগ করার। এই ঘটনার প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেছিলেন। এই সেই জালিয়ানওয়ালাবাগ। ঢুকছি আর বন্দে মাতরম এখানটা বাজছে, রক্ত গরম হয়ে যাচ্ছে, রক্ত রীতিমতো গরম হয়ে যাচ্ছে। ভারতীয়দের উপর যে নির্মমভাবে গুলি যে চালানো হয়েছিল, যে গুলি বর্ষণ করা হয়েছিল ভারতীয়দের ওপরে, এই সেই দাগ। সাদা সাদা চৌকো বক্স করে সেগুলো দাগিয়ে দেওয়া বোঝানোর জন্য। দেখুন, এগুলো হচ্ছে সেই গুলির স্থান। এই সেই গুলি জালিয়ানওয়ালাবাগে যে বর্ষণ করা হয়েছিল, যে গুলি বর্ষণ করা হয়েছিল, এই দেখুন সাদা সাদা দিয়ে পুরো রাউন্ড করা গুলির স্থানগুলো পুরো গর্ত হয়ে গিয়েছিল। এই স্থানগুলো সব গুলির স্থান, এগুলো
যে নির্মমভাবে যে গুলি চালানো হয়েছিল ভারতীয়দের উপরে, সেই গুলি দেখুন কত ওপর পর্যন্ত গুলি বর্ষণ করা হয়েছিল, দেখুন কত ওপরে। জালিয়ানওয়ালাবাগের কুয়ো দেখুন, এই সেই কুয়ো। কত মানুষ যে বাঁচার জন্য কুয়োর মধ্যে ঝাঁপ দিয়েছিলেন, বাঁচেননি তারা। এই সেই জালিয়ানওয়ালাবাগের বিখ্যাত কুয়ো, যে কুয়োর কথা আমরা ইতিহাসে পড়েছি। দেখেছিস ওই যে ওরকমই দেখতে হবে, দেখেছিস অত্যাচার করেছিল, কি নির্মম অত্যাচার। অনেক গভীর গুলি ওপর থেকে গুলি চালিয়েছিল, প্লাস এসে তারাও যাতে না বাঁচে, বাঁচেনি। আমরা পড়েছি भारतीय उद्योगों को युद्ध सामग्री के उत्पादन के लिए अनाज की इंटरनेट फैक्ट्री और ब्रिटिश के দেখুন এইখান থেকেই গুলি বর্ষণ করা শুরু হয়েছিল। চলে যাচ্ছি এই সেই জালিয়ানওয়ালাবাগ ছেড়ে। এই সেই অমর জ্যোতি জ্বলছে, এই সেই অমর জ্যোতি, জালিয়ানওয়ালাবাগের অমর জ্যোতি। আমাদের স্বাধীনতার ছিনিয়ে নেওয়ার জন্য অন্যতম আন্দোলন ছিল এই জালিয়ানওয়ালাবাগের আন্দোলন। অন্যতম পদক্ষেপ ছিল এই জালিয়ানওয়ালাবাগ। এই যেই ঘটনার প্রতিবাদে নাইট উপাধি ত্যাগ করেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। এই জালিয়ানওয়ালাবাগ আন্দোলনের জন্যেই জন্ম নিয়েছিল আরও স্বাধীনতা সংগ্রামী